অনেক বছর পরে মনে হচ্ছে বাসার সবাইকে নিয়ে মানে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা একটু বাইরে বের হয়েছি। আজকে খাওয়া দাওয়া করবো না, আজকে ঘুরবো। তো বাসা থেকে বের হওয়ার আগে আমরা প্ল্যান করছি আমরা এমন একটা জায়গায় যাব যেখানে গাছপালা, বাতাস, পাখির আওয়াজ এরকম কিছু থাকবে, মানে ন্যাচারাল একটা পরিবেশ। তো আমরা আল্লাহ নাম নিয়ে রওনা দিয়ে দিছি। এখনও পর্যন্ত জানি না কোথায় যাচ্ছি, গন্তব্য কোথায়, তবে দেখি কোথায় যাওয়া যায়। তো যেতে যেতেই যখন একটু গ্রামীণ পরিবেশের দিকে ঢুকে গেলাম, মানে বাড়িদারার দিকে ঢুকে গেলাম, তখনই এই যে সবুজ সবুজ গাছপালাগুলো দেখলে আমার যে কী ভালো লাগে। মানে আপনারা তো সবাই জানেন যে গ্রামীণ পরিবেশ, গ্রাম বা গ্রামীণ পরিবেশের মতো জায়গাগুলো আমার কাছে কতটা ভালো লাগে। আর তারপরে দেখেন কত সুন্দর একটা মানে মসজিদ, মানে এই মসজিদটা আমার কাছে এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল। আমার মনে হইতেছিল এখানে যে আমি বাহিরে কোনো একটা দেশে আছি, মানে অ্যারাবিক কোনো একটা দেশে আছি। এত সুন্দর মসজিদের কাজটা এখনও চলতেছে, কিন্তু এই মসজিদটা অনেক সুন্দর, আমার দেখা বেস্ট মসজিদ। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। অনেক রোদ, রোদ হয়েছে। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো কত বড় বড় ফ্যান, এরকম একটা ফ্যান আমার বাসায় লাগাবো আমার বেডরুমে। হ্যাঁ দেখো না, এই ফ্যানটা আমি আমার বেডরুমে লাগাবো। হ্যাঁ এখানে মাছ আছে, আমরা এতক্ষণ দেখি নাই, তাই না? আচ্ছা এই মাছগুলো তো মেবি খাওয়া যায় না? না না না, তিতা লাগে, তিতা, জহর তিতা। মাছ। এখন হচ্ছে ইস্পাহানিতে চা খাবো আমরা, তারপরে খেয়ে এখান থেকে বের হয়ে যাব। চিন্তা করছো? এখন আমরা সেভয়ের আইসক্রিম খাবো। সেভয়ে গেলার আইসক্রিম খাবো। ইয়ামি ইয়ামি শেক। আমাদের এখানে ঘোরা শেষ, এখন আমরা চলে যাব। ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে, যে কত সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে হোয়াইট। আর ওয়েদারটা দেখো কত সুন্দর। একটু একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে মাশাআল্লাহ ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে। কত সুন্দর একটা তাজমহলের মতো বাড়ি। দেখো তোমাদেরকে ঝুম করে দেখানো ট্রাই করে। হ্যান্ড গ্লাস পরা তো টাচে কাজ করে না, তো কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আপাতত শেষ, এখন আমরা বের হয়ে যাব, পার্কিং এ চলে আসছি। আপনাদের সাথে বসবে? আয় ওঠো ওঠো, গাড়িটা দেখি, গাড়িটা দেখি। বিসমিল্লাহ, আল্লাহ। বসো বসো। পিছনে আসলে আবার সামনের দিকে যাওয়ার ইয়ে করবে। ওইখান থেকে একদম সোজাসুজি চলে আসছি মিরপুর 1-এ। এখন আমরা মিজান মামার ফুচকা খাইতে যাব। মিজান মামার ফুচকা চটপটে এত টেস্ট। যারা ফুচকা লাভার আছেন, এখনও 1 নম্বরের মিজান মামার ফুচকা খান নাই, চটপটি খান নাই, তারা খেয়ে দেখবেন। নাগা ফুচকাটা এত মজা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
মানে কিছু মানুষের হাতে জোশই আছে আলাদা, মানে তাদের হাতের ফুচকা সবাই আসলে খায়, কিন্তু ফুচকার যে টেস্ট হয় সেটা মিজানের কাছে আসলে, মিজান মামার কাছে আসলে অ্যাকচুয়ালি আপনি ফিল করতে পারবেন এত টেস্ট। আমার কাছে তো খুবই ভালো লাগে, সব সময় ভালো লাগে, সব সময়। মানুষ আছে না আপ অ্যান্ড ডাউন থাকে, এক সময় ভালো লাগে না, এক সময় খারাপ লাগে, কিন্তু না, ভালো লাগে। আপনি যদি শরীর অসুস্থ থাকে তাহলে আপনি দেখবেন কি এই ফুচকা চটপটি খাইলে আপনার শরীর ভালো হয়ে যাবে। আমার যে পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে আসার টাইমে, আমার বমি বমি লাগতেছিল, ইভেন আমি বমি করেও দিছি। তারপর আমি যখন এসে ফুচকাটা খাইছি আমার কাছে এত মজা লাগছে। প্রথমে তো আমি খাইতে চাই নাই, আমাকে খাইতে দিতে দেয়ও নাই, মানে দেয় নাই, মানে বারবার বলতেছিল তুই কি খাবি না নিয়ে যাবি, খাবি কি নিয়ে যাবি, কিন্তু আমি দেখে লোভ সামলাতে পারিনি। তারপর আমি ওদের থেকে খাই